সো হে গাইস, ওয়েলকাম টু 25th জ্যান। তো আজকে হচ্ছে আমি তাড়াতাড়ি চলে এসেছি, কারণ হচ্ছে আজকে একটা দিকে জিম বন্ধ হয়ে যাবে। এটা কারণ হচ্ছে আজকে হচ্ছে স্নোস্টর্ম আসবে, তো আমাকে এই কারণে আমি সকালে চলে এসেছি। এখনও বাইরে পড়তেছে, বাট আমি হচ্ছে বিকালবেলা হচ্ছে যখন স্নোস্টর্ম থেমে যাবে, যখন বৃষ্টি পড়বে তখন হচ্ছে আমি করবো, কারণ স্নোস্টর্মের মধ্যে আমার পক্ষে সম্ভব না কোনোভাবে করা। সো এই কারণে আমি জিমে বসে 25 তারিখেরটা করতেছি। আর সেকেন্ড কাজ যেটা, সেটা হচ্ছে আমি তোমাদের বলছি যে আগামীকাল হচ্ছে আগামীকাল হচ্ছে রিপাবলিক ডে অফ ইন্ডিয়া। আর কাহিনী হচ্ছে বাংলাদেশ লিটারেলি ওয়ার্ল্ড কাপ থেকে সরে গেছে, স্কটল্যান্ডের জায়গায় চলে এসছে। আর আয়ারল্যান্ড ইতালি সিরিজ চলছে, অনেকগুলো সিরিজ চলছে, সেগুলোরও ভিডিও আসবে আস্তে আস্তে। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি জিমে এসেছি হচ্ছে যেদিন হচ্ছে স্নো পড়ছে তার দুদিন আমি এসেও সাইকেলে, তো আমি জিমে ব্লগ বানাইনি এবং এখন কন্টিনিউয়াস ব্লগ আসবে। আর আমি জিমে এখন নতুন নতুন ট্রেনিং করব, কারণ এখন আমাকে ওজন কমাতে হবে। আর রিসেন্টলি হচ্ছে আমি অলরেডি হচ্ছে একটা জবের জন্য হচ্ছে অ্যাপ্লাই করছি, যেখান থেকে আসবে। আরও দুইটা আমি করবো, বাট পরে। আপাতত আমার যেটা প্ল্যান সেটা হচ্ছে ডিফারেন্ট হচ্ছে। আপাতত হচ্ছে সামনে আমার ঘোরার প্ল্যান ছিল অ্যালে, বাট আমার রেজাল্টের জন্য আমি অ্যালে যাচ্ছি না। আমার দিদি এবং আমার বাবা যাচ্ছে, তো ওরা যাক, কোনো ব্যাপার না। আমি পরে কোনো দিন যাবো অ্যালে, অবশ্যই আমি যাব যেদিন আমি গাড়ি চালানো শিখবো, আমার মাস শেষ হবে, তারপরে আমি গাড়ি চালানো শিখবো। আগামীতে ইএসএল শিখে নিই, ইএসএল বলতে ইংলিশ শিখে নিই, তারপরে আমি বুঝে নেব, ঠিক আছে? আমি এসএলটা শিখে নিই, মানে আগে একটু ইংলিশ শিখে নিই, তারপরে আমি যাব। আর আমি এখন যেহেতু একবার ফ্লাইট আমার এক্সপেন্স হয়ে গেছে, আমি একবার টাকা কামাইনি, তারপর আমি নিজের টাকা দিয়ে আমি পুরো ইউএস ঘুরবো। আমি আগে ইউএস ঘুরবো, তারপরে যখন হচ্ছে আমি আস্তে আস্তে অন্যান্য কান্ট্রিও ঘোরা শুরু করব, বাট আপাতত আমি ইউএস ঘুরবো। আর দেখি আমি আস্তে আস্তে ট্রাই করবো হচ্ছে ইন্টারন্যাশনাল কিছু করার ট্রাই করব। আর খুশি সামনে আমি এই ব্লগটাতে এখন আপাতত খেলা দেখবে, বিকজ এখন আমি কোথাও ট্রিপ করছি। আর এখন প্রচণ্ড লেভেলের ঠান্ডা, এই মাসটা পড়বে পুরা ঠান্ডা, তো এই মাসটাতে আমার পক্ষে আর কোথাও যাওয়াটাও সম্ভব না। যখন হচ্ছে এই মাসটা শেষ হয়ে যাবে, ফেব্রুয়ারি আস্তে আস্তে ফেব্রুয়ারি যখন শেষ হবে, তখন হচ্ছে আমি প্রোগ্রাম করব আস্তে আস্তে ধীরে ধীরে। তো ততক্ষণের জন্য জাস্ট ওয়েট করি, দেখা যাক কী হয় না হয়। আমি শিওর না, বলতে পারবো না যে কী হবে না হবে, বাট আপাতত জন্য এইটাই বলা ছিল। আর 26 আমি বরফের মোড়ে হেঁটে হেঁটে ব্লগ করতে চাইছিলাম, বাট বরফগুলো প্রচণ্ড পিচ্ছিল, আমি এখনও করতে পারবো না। স্নোস্টর্মের পুরো 13টা স্টেটে 14টা অঙ্গরাজ্যে হচ্ছে স্নোস্টর্মের জন্য নিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে আর আমার হাতের অবস্থা খারাপ হয়ে গেছে, হাতে প্রচণ্ড জ্বলতেছে। বরফগুলো যখন বরফ ধরার কারণে না, কেন জানি না হুট করে আর জ্বলতেছে, জানি না কেন জ্বলতেছে। এখানেও কি একটা জানি হয়েছে, এই লাল লাল, এটাও আমি অনেকক্ষণ উঠায় এটা জ্বলতেছে এখানে ধরলে। তো এখন আপাতত তেমন কিছু বলতেছি না, বাট খুব শীঘ্রই আবার নতুন ব্লগ আসবে, মানে 26 তারিখে ব্লগটা আসবে। বাকি ব্লগগুলো আমি আস্তে আস্তে আনবো। আর কালকে তেমন কিছুই হয়নি, কালকে তো সবাই রাত্রে ঘুমাই বসছি, আর জাস্ট ফান হয়েছে। আর ইন্ডিয়া নিউজিল্যান্ডের সিরিজটা চলতেছেই, আর সামনে এখন আয়ারল্যান্ড ইতালিও চলতেছে, আর ইংল্যান্ড শ্রীলঙ্কা চলতেছে, সামনে পাকিস্তান আর কার যেন একটা আসছে। আর পাকিস্তান কনফার্ম করেছে ওয়ার্ল্ড কাপ খেলতেছে, তো ওটার স্কোয়াড নিয়ে আমি সবগুলো 15টা দল এখন স্কোয়াড দিয়েছে, এখন 5টা দলের স্কোয়াড যা আসেনি। ওই 5 দলের স্কোয়াড যখন আসবে তখন হচ্ছে আমি পুরো ইয়েটা নেবো। আর আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ অলরেডি এটা শেষ হইলো, এখন জাস্ট এটা বাকি আছে, মানে কি বলে ওটাকে, ভুলে গেছে আমি, মানে কী বলে ওটাকে, হ্যাঁ, গ্রুপ স্টেজটা শেষ হয়েছে, সুপার 6 শুরু হবে, তো ওইটা নিয়ে আমি একটা ডিফারেন্ট ব্লগ বানাবো। আর আমি T20 ওয়ার্ল্ড কাপের প্রেডিকশানটা যখন হচ্ছে ওই বাকি 5টা দল হবে, এবং ওই বাকি 5টা দল যখন হবে, স্কোয়াড হবে, দেন আমি স্কোয়াডের উপর অ্যানালাইসিস করে আমি প্রেডিকশান করব, ঠিক আছে? এবং আমি নাম্বার 20, মানে
প্রেডিকশন বলতে কে কত নাম্বারে থাকবে সেটা আমি বলবো। এবং অলরেডি আমার চিন্তা আছে, আমার দুটো দলের মধ্যে হচ্ছে আমার মনে হয় যে এবার জেতার চান্স আছে, একটা হচ্ছে ইন্ডিয়া আর একটা হচ্ছে অস্ট্রেলিয়া। এই দুটার টপ টুটা অলরেডি থাকবে। এখন টপ ফোরে এই দুটো যাচ্ছে, আর সাথে যে যাবে আর কি, দেখা যাক কে হয়। সুপার সিক্সে আগেরবার অস্ট্রেলিয়াকে এলিমিনেট করার জন্য ইন্ডিয়া অনেক চেষ্টা করছে, তারপরে অস্ট্রেলিয়াকে তারা এলিমিনেট করছে। যাকগে যেটা হবে সেটা হবে, পরেরটা পরে। আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করবে। গুড বাই গাইস, গুড বাই।